গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 27 তারিখ। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে সোমবারে বরফে মানে ঠান্ডাটা আর কোথাও লাগতে পারিনি, নাক দিলেও এত ঠান্ডা লেগে গেছে, শরীরটা ঠিকঠাক নেই। তাও আচ্ছা, এবার গন্ডোলা রাইডে তো আমরা পাইনি টিকিট, কারণ যখন মানে আমরা ওয়েট করছিলাম, এবার যেই দিনই খুলেছে আমাদের ডেটের, ব্যাস আউট অফ স্টক। আবার সেই 10ই এপ্রিল থেকে দেখলাম, তো গন্ডোলা রাইড তো পেলাম না। তো এর জন্য গুলমার্গ গিয়ে কোনো লাভ নেই, ওটা একটা মেন অ্যাট্রাকশন ওটাই। তো তাই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে দুধপাত্রি। সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি ছোলার ডাল, আর আমরা খেয়েছি হচ্ছে ব্রেড বাটার ডিম সেদ্ধ। ঠান্ডা মোটামুটি, মানে শ্রীনগরে বিশাল কিছু ঠান্ডা তা নয়। এবারে দুধপাত্রিতে গিয়ে বোঝাতে তারা বরফ ভালো পাওয়া যাবে দেখা যায়। আমার আর বরফ দেখার কোনো ইচ্ছা নেই, কারণ কালকে সোমবারকে যা বরফ দেখে ফেলেছি, প্রচণ্ড ঠান্ডাটাও খুব লেগে গেছে। তো চলুন দুধপাত্রি যেতে যেতে আর কি দেখা যায়, আর কি কি করা যায় সেটা দেখি। তো সঙ্গে থাকবেন অবশ্যই। আমার যিনি ড্রাইভার আমাদের গাড়ির ফায়েজ, ভদ্রলোক এত ভালো বলার মতো না। আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর এসেছিলো, কালকে রাত্রিবেলায় এসেছিল, আমি ইয়ে করেছি, ওষুধ খেয়েছি। আজকে আবার ওইখানে নামিয়ে এই যে দেখুন, এই একটা স্টল, এই ভদ্রমহিলা আমাদেরকে মাকাই রুটি, সরষে শাক, আচার আর একটা নামকিন চা খাওয়ালো। এত ভালো, শরীরটা এত ফ্রেশ হয়ে গেল বলার মতো না। নামকিন চাটা এত ভালো, মানে বাটার দিয়ে করেছিল চাটা, আর মাকাই কি রুটি, মানে এদের ব্যবহার প্রত্যেকের। এতদিন আমি কাশ্মীরে এসেছি, ভীষণ ভালো। আমরা যে রেস্টুরেন্টে রয়েছি হোটেলে, সেই হোটেলের ছেলেদের অ্যাটেন্ডারদের ব্যবহার তো খুব ভালো। এবং আমার এই ড্রাইভার, উনি নিজে আমাকে আমার জ্বর দেখে আমাকে জলপট্টি করে এসে বারবার করে দিচ্ছে কপালে, আর বলছে ভালো হয়ে যাবে। সত্যি খুব ভালো। অবশ্যই আসবেন কাশ্মীরে, আর এদের আতিথেয়তা খুব সুন্দর। অনেক কিছু কাশ্মীর নিয়ে আমাদের মনের মধ্যে থাকে, তো আমার মনে হয় এবার এগুলো ঝেড়ে ফেলার সময় হয়েছে, আর এগুলোকে জিয়ে রেখে লাভ নেই। কাশ্মীর সবসময়ের জন্যই ভালো ছিল, ভালো আছে এবং ভালো থাকবে আশা করা যায়। খুব সুন্দর কাশ্মীর, এবং খুব সুন্দর কাশ্মীরের লোকেরা, খুব ভালো। আজকে হয়ে গেছে আবার প্রচণ্ড শরীরটা খারাপ। এবার আমাদের যে ড্রাইভার, যে ফ্যান, তিনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছেন খাওয়াতে। এটা হচ্ছে মকাই কি সরষোদা শাক অ্যান্ড আচার, এত ভালো খেতে, জাস্ট রাস্তার পাশে, ভীষণ ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কাশ্মীর থেকে আমরা শ্রীনগর আজকে ছেড়ে যাচ্ছি 28 তারিখ, আজকে 28শে মার্চ। আজকে আমরা যাব হচ্ছে পেহেলগামে আমরা আজকে রাত আর কালকে রাত থাকবো। পরের দিন পেহেলগাম থেকে আমরা বেরিয়ে জম্মু থেকে আমাদের ট্রেন আছে দিল্লি পর্যন্ত। তো যেই রুমটায় ছিলাম, ওই রুমটা আপনাদেরকে দেখাই। এটা একটা 4 বেডের রুম ছিল, আর হোটেলের নাম ছিল হচ্ছে আবদুল্লা রেসিডেন্সি। আর সকালের আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে নুডলস আর জুস। তো এখন বাজে সকাল 11:30। ঠান্ডা আছে মোটামুটি। আমার তো শরীরটা খুবই খারাপ, কালকে যথেষ্ট খারাপ ছিল। দুধপাত্রি কালকে গেছিলাম, কিন্তু ফটো ভিডিও কিছুই করতে পারিনি, এবং দুধপাত্রি পুরোটা যেতেও পারিনি, কারণ ঘোড়ায় করে আরও, মানে যেখানে আমাদের গাড়ি থেকে থামিয়েছিল সেখান থেকে ঘোড়ায় করে আরও 2 ঘন্টার রাস্তা ছিল, যাওয়ার আর ইয়ে হয়নি। এবং আমাদের বাচ্চা কাচ্চারাও আর কেউ যায়নি, বললো যে
এতটা দূর ঘোরাতে, এবং গাড়িও ছিল 1200 টাকা করে গাড়ি, কিন্তু গাড়ি যেখানে থামাবে সেখান থেকে আরও 4 কিলোমিটার যেতে হবে। তো যার জন্য যাওয়া হয়নি, কালকের ভিডিও কিচ্ছু করা হয়নি। তো আজকে পেহেলগামের রাস্তায় ইচ্ছা আছে আপেল গার্ডেনের, তো আপেলের তো কিছু পাবো না, কিন্তু ওই আর কি আপেলের ফুলগুলো এসছে কিছু কিছু গাছে, তো সেগুলো যদি দেখাতে পারি আপেল গার্ডেনে নেমে পেহেলগাম যাওয়ার রাস্তায়। তো আর আপাতত এই রুমটা দেখিয়ে দিই চলুন। বেডটা একটু অগোছালো, কারণ আমরা যেহেতু ছেড়ে দেবো আমাদের সব এগুলোর মধ্যে যাবেন না। এই যে দুটো বড় বড় কিং সাইজের বেড, মোটামুটি রোগা পাতলা হলে 3 জন 3 জন করে 6 জন আরামসে হয়ে যাবে, নালে আমাদের আর এই হচ্ছে হোটেলের করিডোর, এই হচ্ছে হোটেলের করিডোর। একটা তলায় মোটামুটি 1 2 3 4 5টা 6টা রুম আছে একটা তলায়। আর এই হচ্ছে বেড, দুটো বেড, আর দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, আর এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এই যে আয়না, মানে জানলা, আয়না কি বলছি, জানলা, এত সুন্দর কাঠের কাজ এই জানলাটায়, বলার মতো না, খুব সুন্দর। আর বড় জানলা, মানে ঘরের মধ্যে বেশ যথেষ্ট রোদ পড়ে। আর ওইখানে একটা জানলা। আর এই হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, অল টাইম গরম জল, কাপড় রাখার জায়গা, বালতি, মগ, বেসিন সব কিছু রয়েছে, আয়না রয়েছে, সব কিছু যেরকম এটা ভালো। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হোটেলের যেরকম থাকা দরকার সেরকমই রয়েছে। আমার চেহারার মধ্যে যাবেন না, দেখে বুঝতেই পারছেন শরীর খুবই খারাপ। তো কতটা কি যেতে যেতে ওষুধ খাচ্ছি, তারপরেও যাই হোক, ওই সোনমার্গে ঠান্ডাটা লেগে গেছে নাক দিয়ে। তো আপাতত এই হচ্ছে ঘর। একটা টিভিও রয়েছে এবং স্মার্ট টিভি। তাহলে পেহেলগামের রাস্তায় আর কি দেখা যায় চলুন, সঙ্গে থাকবেন অবশ্যই ক্রেজি নট লিস্ট। আর একটা যেটা এই রুমের মেন ব্যাপার, সেটা হচ্ছে প্রচুর চার্জিং পয়েন্ট আছে, সেটা তো একটা আছেই। আর একটা হচ্ছে যেটা, যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে, তাই জন্য এখানে একটা জিনিস আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে সুইচটা দেখছেন, প্লাগটা, এটা দিয়ে পুরো বিছানাটা এই যে ওপরের দিকে নিচের দিকে পুরো গরম। কীরকম করে আমি দেখাচ্ছি দেখুন। এই যে সুইচটা অন করলে এই যে ব্যাপারটা, এখানে সব আছে, লো আছে, হাই আছে, অফ হয়ে যাবে। আবার হাই করলে, লো করলে, ফুট, ধরুন পায়ের দিকটা, টপ ওপরের দিকটা, এরকমভাবে হবে। তো বিছানা পুরো গরম করে নিয়ে, রুম হিটার, এটা হচ্ছে বিছানা গরম পুরো হয়ে যাবে একদম। এটা খুব ভালো জিনিস। এখানে কিন্তু ফ্যানও আছে, কারণ আমার যা মনে হলো তাতে হয়তো হালকা ফ্যানের দরকার পড়তে পারে গরমকালে। যেতে যেতে আমরা রাস্তায় এরকম ব্যাটের ফ্যাক্টরি, এখানে তো জানেনই বিলো কাঠের ব্যাটগুলো হয়, এখানে তো প্রচুর ব্যাট, এই যে ব্যাট বানিয়ে ওরা রেখেছে, এবং কীভাবে ব্যাট বানানো হয় সেটাও। এই একটা ফ্যাক্টরিতে আমরা ঢুকেছি, গাড়ি দাঁড় করিয়ে, চলুন আপনাদেরকে একটু দেখাই কীরকমভাবে ব্যাট হয়, বানায়। যে কাঠগুলো দেখেছেন তো কীভাবে ছিঁড়ে রেখেছে। এবার চলুন, কোথা দিয়ে যাব রাস্তা, এই যে পেহেলগাম যাওয়ার পথে শরীরটা তো আমার আবারও খারাপ হয়েছিল, যার জন্য আমি আর বাকি ভিডিও করতে পারিনি। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমার পেহেলগামের ভিডিও আসবে, আর একটাই ভিডিও রয়েছে, তারপরে শেষ হয়ে যাবে আমার কাশ্মীর সিরিজ। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, আর সবাই ক্রেজি নট লেজির সঙ্গে থাকবেন। টাটা।